This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কাণ্ড নিয়ে এবার সরাসরি মাঠে নামলেন মদন মিত্র, যাকে বলে মার্কেটে মদন। নেমেই তিনি বিস্ফোরক ভঙ্গিতেই শুরু করলেন, স্পষ্টভাবে বলে দিলেন যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা খেলার জন্য প্রস্তুত আছি। শুধুমাত্র প্রস্তুতি না, যদি সিপিএমরা বা এসএফআইরা দেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা জার্সি পরতে গেছে, তাহলে সিপিএম এর যে চালিয়ে খেলার শখ হয়েছে সেই শখ ঘুচে যাবে। তারা নিজেদের বাড়িতে লুকাতে পারবেন তো, সেটি পাড়ায় জিজ্ঞাসা করে নেওয়ারও একটি প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছেন মদন মিত্র। কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মদন মিত্রের এই বান, সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যখনই নতুন ভিডিও আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস ইউটিউবে ইতিমধ্যেই চলে এসেছে, এবং সেখানে বিভিন্ন স্বল্প দৈর্ঘ্যের ব্যঙ্গাত্মক ভিডিও, রাজনৈতিক ভিডিও আসছে। ইতিমধ্যে সেই সমস্ত ভিডিও প্রচুর মানুষ পছন্দ করেছেন এবং তারা সেখানে তাদের ভালো লাগার কথা কমেন্ট করে জানাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ, বঙ্গচক্ষু শর্টস নামক যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেটিরও বেল বাটন প্রেস করে রাখবেন। প্রতিদিন রাত 9টায় সেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আসছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। যাদবপুর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস পন্থী অধ্যাপক অধ্যাপিকাদের যেভাবে যাদবপুরের ছাত্রদের মুখোশ পরে থাকা গুন্ডারা মেরেছে, হেনস্থা করেছে, তার প্রতিবাদে সরব হয়েছে 8 থেকে 80। বিভিন্ন ছাত্রছাত্রীরা তো এই বিষয়ে সরব হয়েছে, অভিভাবক অভিভাবিকারাও যাদবপুরের এই ধরনের ঘটনার নিন্দা করেছে। পথে নেমেছে তৃণমূল কংগ্রেস পন্থী শিক্ষক থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা। তারা স্পষ্টভাবে জানিয়েছে যে যাদবপুর আলাদা কোনো দেশ নয়, কিন্তু যাদবপুরের ছাত্রছাত্রীদের আচরণ সবসময় প্রমাণ করে যে যাদবপুর যেন ভারতবর্ষের মধ্যে থেকেও আলাদা একটি দেশ। সেখানে আইনের শাসন চলবে না, সেখানে সিসিটিভি চলবে না, সেখানে যাদবপুরের যে সমস্ত বাম এবং অতিবাম ছাত্রছাত্রীরা রয়েছে, যে সমস্ত অতিবাম ছাত্রছাত্রীদের সংগঠন রয়েছে, তাদের মুক্তাঞ্চল করে দিতে হবে যাদবপুরকে। তারা বিনা বাধায় সেখানে নেশা করবে, অসামাজিক কার্যকলাপ করবে, কিন্তু কোন রকম বাধা দেওয়া যাবে না। সেখানে বাইরের বা ডানপন্থী কোনো ধরনের দলের সমর্থক, দলের ইউনিট, দলের অধ্যাপক অধ্যাপিকা বা ছাত্রছাত্রীরা সেখানে প্রবেশ করতে পারবে না। সেই জায়গাটি শুধুমাত্রই যেন বাম এবং অতিবাম ছাত্রছাত্রী, বলা ভালো ছাত্রছাত্রীদের মুখোশ পরে থাকা গুন্ডাদের স্বর্গরাজ্যই হয়ে থাকবে সারা জীবন। এই ধরনেরই দাবি বা এই ধরনেরই ভাবভঙ্গিমা বারংবার প্রকাশ পেয়েছে যাদবপুরের বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের দ্বারা। কিছুদিন আগের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে, সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যাদবপুর যেই কারণের জন্য বারংবার খবরে আসে সেটি কোনোদিনও ভালো কারণ নয়। কখনো স্বপ্নদ্বীপের হত্যা, র্যাগিং করার নাম করে স্বপ্নদ্বীপকে খুন, এই বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধেই ছিল। আবারও খবরে তারা ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এবং অধ্যাপক অধ্যাপিকাদের যেভাবে হেনস্থা করেছে, তাতে করে যাদবপুর আরো একবার খবরে। এই বিষয়ে নিজেদের দোষ ঢাকতে এসএফআই থেকে শুরু করে বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলো প্রচন্ডভাবে সচেষ্ট হয়েছে এবং তারা চেষ্টা করেছিল যে ছাত্র ধর্মঘট করে নিজেদের যে ভুল, সেই ভুল কিছুটা হলেও ঢাকবে। সেই ছাত্র ধর্মঘটের পরিস্থিতিতে আমরা গোটা বাংলা জুড়ে দেখতে পেলাম যে ছাত্র ধর্মঘট তো হয়নি, উল্টে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন ছাত্র ধর্মঘট ডেকে এসএফআই সহ বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলো প্রমাণ করে দিল যে তারা আসলে শিক্ষার্থীদের ভালো চায় না। এই ছাত্র ধর্মঘটের পরিপ্রেক্ষিতেই সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতারা তৃণমূলকে হুমকি দিল যে তৃণমূল যদি বলে যে খেলা হবে, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে চালিয়ে খেলা হবে। এই চালিয়ে খেলা হবে এই শব্দবন্ধের প্রত্যুত্তর দিতে গিয়েই মদন মিত্র বলেছে
খেলা করার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে, কিন্তু সিপিএম এমন খেলা করছে যে খেলতে খেলতে শূন্যর থেকেও নিচে নেমে গেছে। তার থেকে তো আর নিচে নামা যায় না। সিপিএম খেলা করতে চাইছে, কোনো অসুবিধা নেই। সিপিএম খেলা করতে চাইলে তৃণমূল কংগ্রেস কর্মীরা তৈরি আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি জার্সি পড়তে যায় তাহলে সেটা দেখেই সিপিএমরা পলায়ন করবে। সিপিএমরা এমন ভাব দেখাচ্ছে যেন ওই রাসবিহারীতে মার্কস জন্মেছে, বা লেনিন হয়তো হাডুডু খেলছে, মাও হয়তো পুকুরে সাঁতার কাটছে, বিভিন্ন ধরনের খেলা খেলছে। এইভাবে কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র। চলুন সিপিএম ছাত্র সংগঠনের যে এসএফআই নেতা তার হুমকি এবং পাল্টা মদন মিত্রর প্রত্যুত্তর কি ছিল শুনে নিন। ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে যদি বহিরাগত গুন্ডারা ক্যাম্পাসের ভেতর ঢুকে ছাত্রীদেরকে মারতে থাকে, যদি বহিরাগত গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে, তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে, এটার জন্য যেন সকলে প্রস্তুত হয়ে থাকে। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেট সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি, সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। যাদবপুর এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা, পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতু পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই। গোপাল সেনের লাশ পড়ে আছে, রবীন্দ্র সরোবর বন্ধ, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, আর হবে না। উপজাতির ভূমিকা নিয়ে কি বলবেন? এসএফআই বলছে চালিয়ে খেলা হুঁশিয়ারি দিচ্ছে এসএফআই গতকাল। আরে এমন খেলা খেলেছে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে। শূন্যের তো নিচে নামা যায় না, শূন্যর কম হলে নয় নিচে বলতে আরো যাবে। একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন, সঙ্গে মানুষের কাছে যান, মানুষ আপনাদের সঙ্গে নেই। তবে হ্যাঁ, এটা ঠিকই আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেলার হুঁশিয়ারি দিচ্ছে, তখন কি আপনাদের কর্মীরা খেলতে রেডি আছে? মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে, এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। শুনলাম সেই বক্তব্য। দর্শক বন্ধুরা, এবার আপনারা বলুন, সিপিএম যেভাবে বা সিপিএম এর ছাত্র সংগঠন যেভাবে প্ররোচনা দিচ্ছে, উস্কানি দিচ্ছে যে চালিয়ে খেলা হবে, চালিয়ে খেলা হবে বলতে কি বোঝাতে চাইছে তারা? এর মধ্যে যে উস্কানি রয়েছে, প্ররোচনা রয়েছে, এই প্ররোচনা বা উস্কানিতে যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী পা দিয়ে সিপিএম এর কোনো ছাত্র সংগঠনের সদস্য বা নেতাদের সঙ্গে সত্যিকারের কোট আনকোট খেলা করে ফেলে, তারপর আবার এই এসএফআই নেতারা রাস্তায় বসে কাঁদুনি গাইবে না তো? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কি উচিত যে এসএফআই এর চালিয়ে খেলার যে আবেদন, সেই আবেদনে গিয়ে এসএফআই এর সঙ্গে সত্যিকারের খেলা করে আসা হোক? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।